প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের অনুরোধ করব, যদি হাতে সময় থাকে দয়া করে এই ভিডিওটা দেখবেন। মেহেদি আমরা দেখছি যে হাতের মেহেদি এখন পর্যন্ত যায়নি। শরীর স্পষ্ট করবে না, তো ওষুধ খাইলে ওতে কোন কিছু হইবে না। আসলে তোমার যে সমস্যাটা এটাকে তোমার শাশুড়িকে খুলে বলছো? বিয়ের বয়স মাত্র 9 দিন, হাতের মেহেদির রং তখনও পুরোপুরি মুছে যায়নি। নতুন সংসার, নতুন স্বপ্ন আর নতুন ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল এই নব দম্পতির, কিন্তু সেই সুখের সংসারেই ঘটে গেল এমন এক ঘটনা যা মুহূর্তের মধ্যে স্তব্ধ করে দেয় পুরো এলাকাকে। যে ঘরে কয়েকদিন আগেও বিয়ের আনন্দ ছিল, সেই ঘর থেকে উদ্ধার করা হয় নববিবাহিত যুবক মামুনের নিথর দেহ। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিয়ের মাত্র 9 দিনের মাথায় কেন এমন সিদ্ধান্ত নিলেন তিনি? কেন নববধূ খাদিজা স্বামীর ঘরে না থেকে সেদিন রাতে শাশুড়ির সঙ্গে ঘুমাতে গিয়েছিলেন? আর সেই রাতে আসলে কি ঘটেছিল এই নতুন সংসারে? মানে পুতের বউ আপনার ঘরে ছিল, আর ছেলে কোথায় ছিল? হ্যাঁ ঘরে ছিল। মানে রাত্রে দুজন এক জায়গায় ছিল না? না, আচ্ছা, মানে এই যে আপনার ছেলে বিয়ে করছে, ওর বয়স কত? 27-28 বছর না? এই বিয়ে করছে কয় বছর, কয় মাস? 9 দিন। 9 দিন, মানে 9 দিনের মাথায় আপনার ছেলে মারা গেল। আসলে মূলত বিষয়টা আসলে এখানে কিছু লুকিয়ে আছে, আমরা জানি। এই যে মামুনের বউ কালকে যে রাত্রে যে ঘটনাটা হয়েছে, আসলে কি বলছিল আপনাকে? আপনি তো মোটামুটি জানেন, আসলে কি হয়েছে একটু বলেন তো। দুজনে হয়েছে, হ্যাঁ পরে হ্যাঁ একটু সমস্যা আছে, সেজন্য হে বলছে যে আমার শরীর স্পষ্ট করবে না। মানে কে বলছে? বলছে ভাইয়ে। আচ্ছা, পরে হে কইছে যে আরে নিয়ে যাও আমার কাছ থেকে। পরে আমরা কইছি না, আমরা নিমুখ সেই জায়গায় থাকবো, পরে নিয়ে যাও। তাই আমরা বুঝছি যে রাগ থামলে হে পরে আইতে দিবে ঘরে। পরে আমি কইতে তুমি যাই আম্মুর ঘরে যাই বসো। ঘটনাটি বরগুনার তালতলী উপজেলা সোনাকাটা ইউনিয়নে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিকভাবে বিয়ে হয়েছিল মামুন ও খাদিজার। বিয়ের পর ভালোভাবেই সংসার চলছিল তাদের, কিন্তু এরই মাঝে হুট করে স্বামীর সাথে একই ঘরে একই বিছানায় থাকতে অস্বীকৃতি জানান স্ত্রী। মানে এ রাত্রে তুমি ছিল না? শাশুড়ির কাছে ছিলাম। শাশুড়ির কাছে না? তারপরে এই ঘটনা কখন দেখলা? আইসা সকালে কয়টার দিকে? সকাল 8টার দিকে এরকম আমার আম্মু শাশুড়ি ছাগল বের করছে, তো ওই সময় আইসে ঘরে ডাকাডাকি করছে, দেখে যে খোলে না। পরে এইকুল করে কোন ফুকা দিয়ে জানি টুকি দিয়ে দেখছে যে এরকম ঝলতে আছে সে। পরে এরকম সবাই আমার মেজোদে বলে ডাইকে আনছে, তারা বাইর করছে। পরে যখন চিল্লাচিল্লি করছে, আমি তখন ঘুম দিয়ে উঠে এসে দেখি যে এরকম অবস্থা। 9 দিনের মাথায় আসলে তোমার স্বামী তোমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল। আসলে হাতের মেহেদি আমরা দেখছি যে হাতের মেহেদি এখন পর্যন্ত যায়নি। আসলে এই তোমাদের বিয়েটা কি আসলে সম্পর্কের মাধ্যমে ছিল নাকি না পারিবারিক? ভাবে মূলত তার একটু মাথায় সমস্যা ছিল। তোমার স্বামীর? জি। আর বিয়ে করেছিল সে? না। হ্যাঁ না, কাকা বলছে আমার বাবার সাথে কথাবার্তা বলছে। তারপরে একদিন আমার শ্বশুর আর শাশুড়ি যে আমাকে দেখে আসছে, তারা ওই দেখে এসে তারিখ দিয়ে আসছে যে ঈদের কুরবানির পরেই বিয়ে হবে, এই রবিবার। খাদিজা জানান, বিয়ের কয়েকদিন পরেই তার শরীর খারাপ হয়। বিষয়টি তার স্বামীকে জানালেও কোনো লাভ হয়নি, উল্টো তার উপর জোর জবরদস্তি শুরু করে। স্বামীকে কয়েকটা দিন অপেক্ষা করার কথা বললেও তাতে সে কর্ণপাত করেনি। ঘটনার দিন রাতে স্ত্রীর সাথে শারীরিক মেলামেশা করতে চায় মামুন। তাদের মাঝে কথা কাটাকাটি হয়। ঘটনার এক পর্যায়ে স্বামীর রুম থেকে বেরিয়ে শাশুড়ির সাথে ঘুমাতে যায় সে। মূলত আমার শরীর খারাপ হয়েছে, উনি আমার সাথে থাকতে চেয়েছিল, আমি দেই নাই দেখে উনি আমার সাথে চিল্লাচিল্লি করে আমার একটা থাপড় দিয়ে ঘর দিয়ে নামায় দরজা আটকাই দিছে। তা আমি বলছি আমার শাশুড়ির ডাইকে আনছি। সে আনার পরে আমার নিয়ে অনেকক্ষণ দরজাটা হয়েছে যে ওরা উডা ঘরে দরজা খোল, সে আর খোলে না, আমার পাঠাই দিছে। পরে মা আবার আমার শোয়াই দিয়ে এসছে ঘরে। সে আইসে আবার ডাকাডাকি করছে যে দরজা খোল, তোর লাগে আমার কথা আছে। সে বলতেছে যে তোমরা যাও, কথা সকালে হইবে এনে। এই বছর পরে আমার শাশুড়ি মাথা ব্যথা করতেছে, অনেকক্ষণ চিল্লি করছে। পরে আমার শাশুড়ি যে শুয়ে পড়ছে। তারপর সে কি হয়েছে না হয়েছে পরেরটা আর বলতে পারি না। ছিল না করছে নাকি এরকম কোনো? না, আমার তো ওরকম কিছু করে না, এমনি চিল্লাচিল্লি করছে, আমার এমনি গালাগালি দিছে। মানে এটা কি তোমার শাশুড়ি জানছে? আসলে তোমার যে সমস্যাটা এটা কি তোমার শাশুড়িকে খুলে বলছো? না, তাদের কাছে বলা হয় নাই।
কিন্তু আমার জালে জানে, ছোট মেজো জালে। তাকে বুঝেই বলছো? জি। মামুনের সাথে যে সমস্যাটা ঘটলো এটা তোমার শাশুড়ি জানতে চাইছে কিনা? না, ওরকম জানতে চাই নাই। প্রত্যেকদিন এরকম, কালকে গেছে, কাল রাত্রে এরকম সে আমার সাথে করছে, ঝামেলা দেই নেই দেখা, আবার কালকে রাত্রেও এরকমই। এই 2 রাত ধরেই। তবে মামুনের বড় ভাইয়ের স্ত্রীর কথায় উঠে আসে আরো চাঞ্চল্যকর ঘটনা। তিনি জানান, স্ত্রীর শরীর খারাপের বিষয়টি মামুন কোনোভাবেই মানতে পারছিলেন না। তাকে বোঝানোর পরেও সেই স্ত্রীর সাথে মেলামেশা করতে চাচ্ছিলেন। ওর শরীর খারাপ হয়েছে সেটা বলছে, তারপর আমি হের কাছে বলছি সব কথা। তারপরে আর হে বলছে যে মানে খাদিজা স্বামীর মামুনের সাথে আপনি কথা বলছেন? হ্যাঁ, তারপর কি বললো মামুন? বলছে যে ওষুধ খাইলে ওতে কিছু হইবে না। হে বলছে যে না, আমি আজকে ভালো হম, তারপর আমি ই হইবে। আচ্ছা, মূলত বিষয়টা হচ্ছে আসলে এই বিষয় নিয়েই কি আসলে মারা গিয়েছে? এই নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মামুনের মা খাদিজাকে তার ঘরে নিয়ে যান। ফাঁকা ঘরে মামুন দরজা আটকে শুয়ে পড়েন। মামুনকে অনেকবার ডাকাডাকি করার পরেও কোনোভাবেই সেই দরজা খুলছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে মামুনের নিথর দেহ ঘরের ভেতর দেখতে পান তারা। পরে ভাইয়ের কইতে, ভাই দরজা খোলেন। আমার শাশুড়ি কয়, মামুন দরজা খোল। কয় আমি দরজা খুলমু, তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও, যাই হোক। কয় দুয়ার খোল, আরে ঘরে দিয়ে যাবো। কয় তুমি ঘরে যাও। পরে হে ঘরে গেছে, যাই বইছে। এই ঘটনায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মামুনের এভাবে অকালে চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছিল না তার স্বজনরা। স্থানীয়দের অনেকেই বলছেন, পারিবারিক সমস্যাগুলো যদি সময় মতো সমাধান করা যেত তাহলে হয়তো এমন মর্মান্তিক পরিণতি এড়ানো যেত। আগের বউ ছিল একটা, তার ছেলে ঢাকা থাকে, তার এই বরগুনাকে বিয়ে করছে, পরে তো মনোমূল্য হয়েছে স্বামী স্ত্রী। পরে ওই মাইয়ার পোলার মায় যাই করছে, বউ আমার দ্বারাও আরো একার হয়েছে। তারপরও বক্স বাজাইছে, রাইতে একটা দেখছে জীবিত। পরে সকালবেলা ফোন দিয়ে মেম্বার কারো শুনছো কি ফোন দিয়েছে, চলে গেছে। যাই দেখছি যে নিচে ওই আর মাইয়ার ভাই, ওই পোলার ভাই নাকি নামাই চারায় আসছিল রশিতে। আসলে যতটুকু জানলাম যে 9 দিন বিয়ের বয়স, আসলে বউর সাথে এরকম কি ঘটতে পারে আপনারা কি মনে করেন? কইছে পারিবারিক কি কইছে, এই মহিলারা কইছে। ওই সময় তোর জিজ্ঞেস নাম্বার কি নেই, ওই মহিলার বলছে যে দুজনে তো মনামনি হয়েছে, কথার কাটাকাটি। যে সংসার ঘিরে ছিল হাজারো স্বপ্ন, নতুন জীবনের পরিকল্পনা আর সুখের প্রত্যাশা, সেই সংসারে কয়েকদিনের ব্যবধানে পরিণত হলো এক গভীর শোকের গল্পে। খাদিজার দাবি, শারীরিক অসুস্থতার কারণে তিনি স্বামীর কাছে কিছুটা সময় চেয়েছিলেন, কিন্তু সেই অপেক্ষাটুকু যেন শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। একদিকে নববধূর অসুস্থতা, অন্যদিকে স্বামীর মানসিক অস্থিরতা। দুয়ের টানাপোড়েনে একটি নতুন সম্পর্কের সূচনা শেষ হয়ে গেল একটি মর্মান্তিক পরিণতিতে। এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কি, কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের অনুরোধ করব, যদি হাতেও একটু সময় থাকে দয়া করে এই ভিডিওটা দেখবেন। এই ভিডিওটা মেয়ে ছেলে সবারই দেখার প্রয়োজন, তবে আমি অনুরোধ করতেছি ভিডিওটা দয়া করে দেখেন। এই ভিডিওটা দেখলে আশা করি আপনাদের উপকারী হবে। তো দেখেন, এই ভিডিওটাতে আজকে একটি ঘটনা তুলে ধরবো, সেটি হচ্ছে 9 দিনের বিবাহ বন্ধনের একটি ঘটনা। তো একটি ছেলে মেয়ে, তাদের দুই পরিবার মিলে মিশে আর কি সুন্দর করে একটা বিবাহ করে দেয় একটা ছেলে মেয়ের। তো বিবাহটা হওয়ার পরে দেখেন ছেলেটি 9 দিন পরে মারা যায়। ছেলেটি 9 দিন পরে মারা গেল কি কারণে? তো দেখেন, আমি এখানে যে ঘটনাটা বলতে চলেছি, এই ঘটনাটা আসলেই আমার দেখে খুব কষ্ট লাগছে। তো ইতিমধ্যেই দেখা গেছে ঘটনাটা দুঃখজনক একটি ঘটনা, যেহেতু 9 দিন পরে একটা সুন্দর একটি সংসার থেকে একটি ছেলে হারিয়ে গেল। তো দেখেন, এই ঘটনাটা হচ্ছে, আমি আপনাদের ভিডিওর কিছু ফুটেজও দেখাচ্ছি, তার সাথে সাথে কথাও বলে নিচ্ছি। এই ঘটনাটা দেখেন যে 9 দিনের মাথায় যখন এই মানে ঘটনাটা ঘটে, এখানে আমি আপনাদের কিছু কথা আগে বলে নিচ্ছি, কারণ তা না হলে বুঝতে পারবেন না। মেয়ে এবং ছেলে দুইজনেই ভালো, দুইজনেই তাদের পরিবারও ভালো, তারা সংসার করতেছে, কোনো সমস্যা কিন্তু নেই। তো এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে মেয়ের কিছু পার্সোনালি সমস্যা রয়েছে। সেটা আমরা জানি, একটি মেয়ের শরীর খারাপ হয়, তারপরে একটি মেয়ের আরও অনেক সমস্যা থাকতে পারে। এই ক্ষেত্রে দেখেন ছেলেদেরও কিন্তু সমস্যা থাকতে পারে, এইগুলো না অন্য রকমের সমস্যা থাকতে পারে। তবে আমি আপনাদেরকে একটু জিনিস অনুরোধ করব, বোন এবং কি ভাইদের, আমি দুজনকেই, মেয়ে ছেলে দুজনকেই অনুরোধ করব, যারা বোন এমনকি যারা ভাই রয়েছেন, আপনাদের যদি বিবাহ হয়েও যায় অথবা বিবাহ হয় নাই সামনে হবে, আপনাদের অনুরোধ করে নিচ্ছি আমি,
আপনারা বিবাহ হওয়ার পরে স্বামীর কষ্টটুকু স্ত্রী বোঝার চেষ্টা করবেন, আর স্ত্রীর কষ্টটুকু স্বামী বোঝার চেষ্টা করবেন। হয়তো বা কিছু সময় আপনার স্ত্রীর সমস্যা থাকতে পারে, সেটা আপনার দেখতে হবে, ধৈর্য হারালে হবে না। আবার স্ত্রীদের বলছি, মানে আমাদের বোনেদের, তো আপনার স্বামীর কিছু সমস্যা থাকতে পারে, আপনার বুঝতে হবে, ধৈর্য হারা হয়েন না। ধৈর্য হারা হয়ে অকালে আপনাদের বিবাহ জীবনটা নষ্ট করেন না, তারপর আপনাদের যে সুন্দর জীবনটা সামনে ভবিষ্যতে রয়েছে সেটি নষ্ট করেন না। তো ওই দেখেন, এখন আমি আপনাদেরকে এই ঘটনা বলতেছি। তো ছেলের যে এই ক্ষেত্রে কোনো সমস্যা ছিল না, ছেলের সমস্যা বলতে এইটুকুই ছিল, একটি ছেলের চাহিদা থাকে একটি মেয়ের প্রতি শারীরিক সম্পর্ক, তারপরে মনের যতটুকু আকাঙ্ক্ষা থাকে, মনের চাওয়া পাওয়া সেইটুকু যতটুকু থাকে তার স্ত্রীর উপর, এতটুকু কিন্তু এই ছেলেটিরও ছিল, এর বাইরে কিচ্ছু ছিল না। তো দেখেন, এই মেয়েটির শরীর খারাপ হয় হঠাৎ করে বলতে কি, আপনার বিবাহের বয়স 9 দিন, এর ভিতরে মানে হয়তো বা 2-4 দিন ভালো গেছে, তারপর থেকে দেখা গেছে সমস্যা দেখা গেছে। তখন কিন্তু মেয়েটা তার স্বামীকে বলে নাই। মেয়েটি প্রথমত এই ঘটনাটা আলাপ করে স্বামীর যে ভাবি রয়েছে, তো মেয়েটির এই যে মানে জাল বলি আমরা, তো যাই হোক তার সাথে কথাগুলো বলছে, ছেলের ভাবির সাথে, যে আমার শরীর খারাপ, তো এখন কি। তো যাই হোক, তারপরে মেয়েটি ডিসিশন নেয় যেহেতু শরীর খারাপ, তারপরে তার স্বামীর সাথে আর কি শারীরিক সম্পর্কে জড়াবো না। তো এটা হচ্ছে মেয়ের আর কি কথা। তো দেখেন, এখন যে মেয়েটির এই সমস্যা, তার স্বামী যখন তাকে শারীরিক সম্পর্ক করার জন্য তাকে কাছে ডাকে, এমনকি আহ্বান করে, তখনকার স্ত্রী কিন্তু তাকে বলে যে আমার শরীর অসুস্থ রয়েছে, আমি করতে পারবো না, আমি এটা করব না। তো দেখেন, এখন এই যে স্বামী রয়েছেন, উনি কিন্তু এই যে ওয়াইফের এই কথাটা মেনে নিতে পারতেছে না। এখন ওনার কথা আসলে এটা মেনে নেওয়াটাও একটা কষ্টজনক ঘটনা, যেহেতু নতুন বিবাহ 9 দিনের ভিতরে এরকম একটি ঘটনা স্বামী কেমনে মেনে নেয়। তবে যাই হোক, আমি ভাইদের বলবো, অনুরোধ করব, অবশ্যই মেনে নিতে হবে, যেটা আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছে, যেভাবে গড়ে তুলছে আমাদেরকে, আমরা সেভাবেই গড়ে উঠছি, আমরা কিন্তু এর বাহিরে কিচ্ছু করতে পারবো না। তো দেখেন, আমাদের এইভাবেই যদি তৈরি করে আমাদের শরীর খারাপ হবে, এগুলা আমাদের মেনে নিতে হবে, কারণ এগুলা হয়ে আসতেছে, এটা নতুন না তো, যে ওনার ক্ষেত্রেই যে তা না, আরও অনেকের ক্ষেত্রেই হইতে পারে। তবে যাই হোক, ছেলেটি মেনে নিতে পারতেছিল না। তো এই ক্ষেত্রে মেয়েটি অনেকবার রিকোয়েস্ট করে যে আমার সমস্যা, আমি এখন পারবো না। তো ছেলেটির কথা একটাই, না আমার এগুলো আমার দেখার দরকার নেই, আমার লাগবে, আমার কাছে আসতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে ছেলের কথা। তো এখন দেখেন, মেয়েটি এই ক্ষেত্রে যেহেতু শরীর অসুস্থ, মেয়েটি মানে শরীর খারাপ, মেয়ে ছেলেটির কাছে যাবে না, এন্ড ছেলেটির কথা শরীর খারাপ থাক বা যাই থাক, আমার কাছে আসতে হবে। এই হলো ঘটনা স্বামী স্ত্রী দুইজনের। তো এখন এই ব্যাপারটা নিয়ে কিন্তু স্বামী স্ত্রীর মাঝে তর্কাতর্কি হয়, মানে রাগারাগি গালাগালি এগুলা হয়ে যায়। তো হওয়ার পরে এক পর্যায়ে যা দাঁড়ালো যে ছেলেটি মেয়েটিকে রুম থেকে বের করে দিল। হ্যাঁ, বের করে তার মার রুমে সে মেয়েটিকে পাঠিয়ে দিল যে তুমি তার ঘরে যা ঘুমাওগা। এখন মেয়েটি কি করবে, যেহেতু সমস্যা হচ্ছে, স্বামীও মানতেছে না, তাই এডি ভালো। তো মেয়েটি তার শাশুড়ির ঘরে যাই ঘুমাইলো। তো এখন তার শাশুড়ির ঘরে যা ঘুমাইলো, তখন তার শাশুড়ি কিন্তু আবার ওই তার ছেলের বউকে আবারও তার ছেলের ঘরে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার ছেলে দরজা খুললো না, তাকে আর ঘরে নিবে না, যেহেতু সমস্যা, ঘরে নিয়ে কি করবে না। ছেলেটিও কিন্তু একটা ভালো ডিসিশন নিয়েছিল। তবে দেখেন, ভালো ডিসিশনের মধ্যে যে লুকিয়ে রয়েছে একটা ভয়ঙ্কর ডিসিশন, এটা তো আমরা জানি না। তো ছেলেটি যখন ওই মেয়েটিকে তার মার ঘরে পাঠাই দেয়, তখন ওই ছেলেটি কি করে, দেখেন ওই দিন রাত কেটে যায়। সকালবেলা ছেলের মা ছাগল টাগল, মানে গ্রামের মানুষ যেগুলো ছাগল গরু পালে, তো ছেলের মাটা ছাগল পালে, তো ছাগলটা বের করে তার ছেলের ঘরে যায়, এবং কি তার ছেলের ঘরে যায়, তার ছেলেকে ডাকাডাকি করে, দরজা খুলে না। এক পর্যায়ে এগুলা ডাকাডাকি করার পরে তার মা ঘরে উকি মুকি দিয়ে দেখে যে তার ছেলে ঝুলতাছে, এরকম একটি ঘটনা। তো দেখে তারপরে বুঝতে পারে যে কি হয়েছে এখানে। তো ছেলেটি আর কি যাই হোক মারা গেছে ঘরে। তারপরে দেখার পরে এইটা নিয়ে গ্রামের ভিতরে একটা মানে কষ্টের একটা বন্যা ছড়িয়ে গেল সারা গ্রামে। এটা কি হইলো, অমুকদের বাড়ি 9 দিনের সংসার চলতেছে, তো এমন ঘটনা কেমন হইলো। তো দেখেন, তারপরে তার যে ওয়াইফ রয়েছে তাকে কিন্তু মানুষের জিজ্ঞাসা করা ধরলো যে আসলে এই ঘটনা কি, আপনার স্বামীর এই ঘটনা কেন। মেয়েটির এখন পর্যন্ত হাতের মেহেদির রং উঠে নাই, যেহেতু বিয়ের বয়স তাদের 9 দিন, হাতের রং উঠে নাই। তো এর ভিতরে দেখেন, মেয়েটিকে যখন জিজ্ঞাসা করা হলো, মেয়েটি এখন নিরুপায়, যেহেতু স্বামী চলে গেছে এই 9 দিনের ভিতরে, এখন বলতেই হবে সব। তারপরে দেখেন একে একে সাংবাদিক, এই সেই আত্মীয় স্বজন সবাইকে কিন্তু বলা ধরছে কি হয়েছে ঘটনা, যে এই ঘটনা ছিল আমার
চেয়ে আমাদের আর এর চেয়ে বেশি কোনো ঘটনা ছিল না। আমাদের মানে সম্পর্ক ভালো ছিল, সবকিছুই ছিল, ওরকম কোনো ঘটনা নাই যেটার জন্য তার স্বামী এইভাবে এই ঘটনা এই কাজটি করতে পারে। তো মেয়েটি বললো যে আমার কাছে ও এই চাইছিল, আমার এই সমস্যা ছিল বিধায় আমি তাকে না করছি। আর আমার এই ঘটনাটা আমি আমার ওর ভাবির সাথে আমি শেয়ার করি, তারপর ওর ভাবিও আর কি এই ব্যাপারটা জানে। তো যাই হোক, এই ব্যাপারটা ওর ভাবি আর ওই মেয়েটি তার হাজবেন্ড যে রয়েছে যিনি মারা গেছে, এই তিনজনেই কিন্তু এই ঘটনাটা জানে, মেয়েটির যে শরীর খারাপ। তো তারপরে মেয়েটিকে জিজ্ঞানোর পর আর কি এটাই আমরা বুঝতে পারলাম, সবাই এটাই জানতে পারলো যে মেয়েটির শরীর খারাপ। এখন দেখেন মেন যে ঘটনা, এখানে কিন্তু কারো দোষ নেই। তবে আমি একটা জিনিস কি বলবো জানেন, আমি আপনাদেরকে অনুরোধ কেন করছি এই ভিডিওটা দেখার জন্য, অনুরোধ করছি এই জন্যই যে পৃথিবীতে স্বামী এবং কি স্ত্রী, করে ধরেন জামাই বউদের ভিতরে যে ঘটনাটা, আমি আপনাদেরকে এই জিনিসটাই অনুরোধ করা হচ্ছে, এটা বোঝার দরকার, জানার দরকার। আমি আপনাদেরকে জামাই বউ যারা রয়েছেন, এখন বিবাহর বয়স 5 দিন হোক অথবা 5 বছর হোক অথবা 2 যুগ কেটে যাক, সেটা দেখার বিষয় না। বিষয় হলো আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদের সৃষ্টি যখন করে, তখন কিন্তু এই বিন্দু পরিমাণ কয়েক ফোঁটা পানির মাধ্যমেই আমাদেরকে পৃথিবীতে সবাইকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম আমাদেরকে যখন সৃষ্টি করেন তখন দেখেন আমরা মার গর্ভে থাকি, তারপরে মার গর্ভে এই সামান্য কয়েক ফোঁটা পানির কারণেই কিন্তু আমরা সৃষ্টি হই মার গর্ভে, তারপরে দুনিয়াতে আসি। যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে সামান্য পানির উপরে করে, তারপরে দেখেন এই সামান্য পানির জন্যই কিন্তু আজকে পৃথিবীতে ভিতরে কোটি কোটি মানুষ, মানে অনেক কিছু হয়ে যাচ্ছে। তো দেখেন এই ঘটনাটা আসলে আপনারা কিভাবে দেখছেন আমি জানি না, তবে আমি যেটা বলবো এটা হচ্ছে এক ধরনের ডাক্তারি পরামর্শ বলতে পারেন, তারপরে দেখা গেছে এক ধরনের শিক্ষাগত পরামর্শ বলতে পারেন। আমি আপনাদেরকে যে কথাটা বলছি সেটা হচ্ছে, আপনি স্বামী অথবা আপনি ওয়াইফ, আপনাদের দুইজনকেই বলছি আমি, ভাই তারপরে বোন, তাদেরকেই বলছি। আপনি স্বামী এমনকি আপনি স্ত্রী, আমি দুনো পক্ষেই বলছি, ভাই তারপরে বোনকে, দুজনকেই বলছি। তো দেখেন আপনাদেরকে আমি অনুরোধ এই জন্যই করবো, যদি কোনো স্বামীর সমস্যা থাকে স্ত্রীর বুঝতে হবে। আর স্বামী যদি মনে করে এই ক্ষেত্রে আমি যদি স্ত্রীর সাথে সময় দেই আমার এই সমস্যাটা হবে, যে সমস্যাটা বলতে গেলে আল্লাহর কাছ থেকে আসে, মানে শরীরে দেখা গেছে অদৃশ্য কোনো সমস্যা হইব, মানে এটা ভাবা যায় মনের ভিতর, তাহলে আমি বলবো এটা হাদিস কি বলে, বিজ্ঞান কি বলে, তারপরে আরও কিছু মানুষ রয়েছে যারা জ্ঞানী, তারা কি বলে, এটা আমি দেখবো না। আমি দেখবো এটাই যে স্বামীর যদি কোনো সমস্যা থাকে, স্ত্রী যদি কোনো চাহিদা থাকে সেই ক্ষেত্রে শারীরিক সম্পর্ক করার, তারপরে আমি বলবো স্বামীর যদি এমনিতে শরীরে দেখার মতো কোনো সমস্যা না থাকে, যদি মনে করে যে এটা করলে পরে হবে, এখন নাই পরেও হবে, তাহলে আমি বলবো এটা আপনাদের ভুল, এটা আপনারা এড়িয়ে যান। আর আপনারা অবশ্যই আপনার ওয়াইফকে সময় দেন, কারণ আপনি যদি মনে করেন আপনার ওয়াইফের সাথে সম্পর্ক করলে পরে সমস্যা হইব, আপনার মনে হচ্ছে কোনো কারণে কোনো একটা সমস্যা হইতে পারে, আপনার ধারণা আর কি, তো আমি বলবো এটা আপনাদের ভুল। কারণ কেন জানেন, আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করছে, আপনাদেরকে স্বামী স্ত্রীর সম্পর্ক যখন আপনারা করেন তখন আপনাদের দুইজনের উপরে আল্লাহর কাছ থেকে একটা রহমত এমনকি ভালো কিছু নাজির করা হয়, যেটার কারণে আপনারা স্বামী স্ত্রী দুইজনে মিলে যদি কোনো একটি কাজ করেন সেটার ক্ষেত্রে আল্লাহ যথেষ্ট পরিমাণ ছাড় দেয়, এমনকি সেটা ভালোর চোখেই দেখে যদি কিছু খারাপ করেও ফেলেন। দেখেন আপনার যদি স্বামীর কোনো সমস্যা থাকে, সেই ক্ষেত্রে যদি আপনার ওয়াইফ সময় চা স্বামীর কাছ থেকে, স্বামী যদি মনে করে সমস্যা হইব, সেইটা সমস্যা হয়তো, কিন্তু অবশ্য দেখা গেছে সেই সমস্যাটা আপনি যদি আপনার স্ত্রীকে সময় দেন হবে না। কারণ কি জানেন, যে সমস্যা হয়তো এটা ঠিক আছে হয়তো, কিন্তু আপনি যখন আপনার স্ত্রীকে সময় দিবেন তখন আল্লাহ এটা আপনাকে সেই সমস্যা থেকে আপনাকে হেফাজত করেন। কেন জানেন, আপনার স্ত্রী আপনার কাছে হালাল, আর একজন হালাল মেয়ের কাছে আপনি যখন কোনো একটা জিনিস আপনি এই অবহেলা করে তাকে সময় দিতে যাইবেন, ভাববেন যে আমার এই সমস্যা হবো, তারপরে সময় দেই, যা হবো হবনি, পরে যা হবো ওটা মাইনা নিব, কিন্তু আসলে আপনি মাইনা নেওয়ার আগে আল্লাহ সেটা আপনাকে মাফ করে দিবে, সেটা আর হবে না। কেন জানেন, আপনার স্ত্রী আপনার কাছে যেমন হালাল, তেমন আপনার স্ত্রীর পুরোটা শরীরের যতগুলো জায়গা রয়েছে সেই প্রত্যেকটা জায়গায় আপনার কাছে হালাল। আপনি আপনার স্ত্রীকে যেভাবে মন চায় ব্যবহার করতে পারেন, আর সেই ক্ষেত্রে যদি মনে করেন সমস্যা হলেও সেটা হবে না, কারণ আপনি হালাল কাজের সাথে জড়িত আছেন। এই জন্য আল্লাহ আমি
এটা বিজ্ঞান থেকে আমি শিখি নাই, হাদিস থেকেও শিখি নাই। এটা মূলত আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান ধারণ করে দিয়েছে মাথার ভিতরে, আমি এতটুকু খাটিয়ে দেখেছি। তারপরে দেখা গেছে আমি এই জিনিসটা যতটুকু আমি বুঝলাম, তারপরে আপনাদেরকে কথাগুলো আমি শেয়ার করলাম। তো আপনাদের কাছে সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তো এখন আমি ছেলেদের কথা বাদ দিয়ে আমি বোনেদের কাছে যাচ্ছি। তো ছেলেদের কথা আমি বলেই দিলাম, যদি গেলে এরকম মনে করেন সেটা অবহেলা করে আপনার স্ত্রীর সময় চাইলে দিয়ে দিবেন, কারণ সেই ক্ষেত্রে থেকে আপনি অবশ্যই মাপ পাইবেন। কারণ আল্লাহ সেই ক্ষেত্রেই মাপ দেয় যেগুলো হালাল কাজে থেকে তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে, সেইগুলোর থেকে আল্লাহ সেই ক্ষতিগুলোর থেকে আল্লাহ হেফাজত করেন। তখন এখন আমি বোনেদের কিছু কথা বলবো। বোন, দয়া করে কথাগুলো শুনবেন। আপনাদেরকে মহান আল্লাহ সৃষ্টি করেছে মূলত ছেলেদের উদ্দেশ্য করে, আর ছেলেরা এই পৃথিবীতে আছে বিদায় ছেলেদের জন্যই আপনাদের সৃষ্টি করা, এমনকি ছেলেদের জন্যই আপনাদেরকে এত সুন্দর করে আল্লাহ বানাইছেন যেন ছেলেরা আপনাদেরকে দেখে মনের ভিতরে শান্তি অনুভব করে, আপনাদেরকে পায়ে তাদেরকে ভালো লাগে। তো এই জন্যই আমি আপনাদের অনুরোধ করব, আপনাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য এটি, ছেলেদের খুশি করার জন্য, ছেলেদেরকে শান্তি দেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে এই জন্য অনুরোধ করতেছি, আপনারা যদি কোনো ক্ষেত্রে মনে করেন আমার স্বামী সময় চেয়েছে যে আমি সময় দিতে পারতাছি না, আমার এই সমস্যা, এখন আপনার যে সমস্যা সেটা আমাদের এই আধুনিক সমাজ বলেন, তারপর পূর্বকাল থেকে শেষ কাল পর্যন্ত আমাদের হাদিসেও যদি থাকে, তারপরে পৃথিবীর ভিতরে যত কিছু থেকে আপনি শুনেন, আপনি জানেন, আপনি দেখেন, সমস্যা হচ্ছে স্বামীকে, আপনার শরীরে অনেক সমস্যা আছে, আপনার স্বামীকে যদি আপনার স্বামী যদি আপনার কাছে সময় চায়, আপনি যদি মনে করেন এই ক্ষেত্রে আমার এই ক্ষতি হবে, আমার সময় দেওয়া যাবে না, আমি বলবো এটা আপনাদের 100% ভুল। আমি এই কথাটা এই জন্য বলতেছি, দেখেন এই যে ঘটনাটা ঘটছে, এটা হচ্ছে আমার বোন ভাবছে যে তার শরীর খারাপ, তার স্বামীকে সময় দিলে এই ক্ষেত্রে কোনো একটা ক্ষতি হইতে পারে। বোন, মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি যেহেতু করেছেন, আমাদের হেফাজতও তিনিই করবেন। আপনি যে কাজটি করেছেন এই কাজটি আপনার করা উচিত ছিল, এই জন্যই করছেন। কিন্তু আপনার স্বামীকে খুশি রাখার জন্য যদি গেলে আপনি আপনার সমস্যাটুকু মেনে নিয়েও তার কাছে যাইতেন, তাহলে দেখা গেছে যে সকল ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল সেগুলো কিচ্ছুই হবে না, কিচ্ছুই হবে না। আমি এটা আপনাদের লিখিতও দিতে পারবো, আমি আপনাদেরকে বড় গলায় বলতেও পারবো, এতে ক্ষতি হওয়ার কিচ্ছু নাই। কারণ কি জানেন, একটি মেয়ের শরীর খারাপ হলে তাদের ভিতরে কি কি ঘটে, কি কি হতে পারে, এগুলো সবই আমি শুনেছি, সবই আমি জানি। এই জন্যই আমি আপনাদের বলছি, ক্ষতি হইতে পারে, মানুষের ধারণা থাকে, আর হয়েও যায়। কারণ হয়েও যায়, এটা হচ্ছে মানুষের অবহেলা, তারপরে তাদের মানা না মানা, এটা হচ্ছে উল্টাপাল্টা বোঝা, উল্টাপাল্টাভাবে মানার কারণে। একটি স্বামী যখন ওয়াইফের কাছ থেকে সময় চায়, তখন সেই স্বামীকে যদি তার ওয়াইফ মানে এই পৃথিবীতে থাকাকালে যে কোনো ধরনের সমস্যায় থাকুক সেটা মেনে নিয়ে যদি তার স্বামীকে সময় দেয়, তার ক্ষেত্রে ওখানে যত রকমের সমস্যা থাকুক না কেন, সেই সকল সমস্যা আমার আল্লাহ তাকে মাফ করে দেয়। সেই সমস্যাগুলোর থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে বোনেদের। তবে বোন যদি তার সমস্যাটুকু মেনে নিয়ে তার স্বামীকে সময় দিত, তাহলে কিন্তু আজকে এই এত বড় একটি ঘটনা ঘটে না। দেখেন প্রিয় দর্শক, ঘটনাটা কিন্তু সামান্য, কিন্তু হয়ে গেছে অনেক বড়। তো স্ত্রী যদি স্বামীকে সময় দিত, তাহলে কি হইতো? কিচ্ছু হইতো না। তাদের একটা মনের ধারণা ছিল, ওয়াইফের মনের ধারণা ছিল, বোনের মনের ধারণা ছিল যে আমার শরীর অসুস্থ, আমি যদি তাকে সময় দিই আমাদের সমস্যা হইতে পারে। তো দেখেন এই ক্ষেত্রে সমস্যা হয় না। আপনার মনের ভিতর মনে করেন যদি যে আমি যদি এখন সময় দিই আমার এই সমস্যা হবে, কিন্তু আমি 100% শিওর দিতে পারি বোন, আপনার সেই সমস্যা হবে না যদি আপনি সময় দেন। কারণ দেখেন আপনার একটুখানি 5 মিনিট অথবা 10 মিনিট সময়ের জন্য আপনার স্বামীর জীবনটা চলে গেছে অকালে, অথচ আপনার আজকে বছরের পর বছর, যুগের পর যুগ এই পৃথিবীতে বেঁচে থাকতেন। আজকে আপনি 9 দিনের মাথায় বোন হইল বিধবা, তার স্বামী গেল পরকালে। এই জন্য আমি বলবো যে আপনারা যে সমস্যাগুলা মনে করে যে ঘটনাগুলোর সম্মুখীন হচ্ছেন, তো এই সমস্যাগুলা আপনারা যদি অবহেলা করে আপনারা এই সময়গুলো দেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো হবে না। এই কারণেই, কারণ আপনি কিন্তু পরপুরুষের কাছে যান নাই, আপনার স্বামী আপনার কাছে হালাল। আর একটা হালাল শরীরের প্রত্যেকটা অংশই আপনার কাছে হালাল, আর আপনার শরীরের প্রত্যেকটা অংশ আপনার স্বামীর কাছে হালাল। অতএব এই হালাল কাজে যায় যদি আপনারা মনে করেন কোনো ক্ষতি হবে, সেই ক্ষতিগুলা
হওয়ার মনে হলেও আমার আল্লাহ সেই ক্ষতিগুলোর থেকে আপনাদেরকে হেফাজত করবেন। তবে আমি দয়া করে এই কথাটাই আপনাদেরকে বলবো, অবশ্যই দয়া করে আপনারা এই জিনিসগুলো মেনে চলেন যে আপনাদের স্ত্রী যদি স্বামীর সমস্যা স্ত্রীর কাছ থেকে স্ত্রী যদি না দেয় তাহলে অবশ্যই এটা ক্ষতির কারণ, আর স্বামীর কাছ থেকে যদি স্ত্রীর সমস্যা যদি না দেয় তাহলে অবশ্যই এটি ক্ষতির কারণ। আপনাদের দুইজনের ক্ষেত্রে দুইজনের অনেক সমস্যা থাকলেও আপনারা যদি কারো ইচ্ছা থাকে অবশ্যই সেই ইচ্ছা পূরণ করবেন, কারণ এই ইচ্ছাটুকু মনে হলেও সামান্য, কিন্তু এই ইচ্ছাটুকুর জন্য হতে পারে অনেক কিছু। তার প্রমাণ হচ্ছে এই ঘটনাটা আজকাল। তো দেখেন এই ঘটনাটা প্রমাণ এই জন্যই আজকে কথাগুলো বলতেছি। এইগুলা কিন্তু আমি আরও আল্লাহ দিলে অনেক আগের থেকে আল্লাহ এই জ্ঞানগুলো আমার মাথায় দিয়েছিল, কিন্তু আমি বললে হয়তো বিশ্বাস করতেন না। তাই আজকে যখন এই ঘটনাটা দেখলাম, এখন আপনাদেরকে বিশ্বাস করানোটা আমার প্রয়োজন মনে হইলো, কারণ এটা আসলে একটা কষ্টজনক ঘটনা। একটি মেয়ে বিবাহ একটি স্বামীর ঘরে এসেছে, তার স্বামীর ঘরে আসছে 9 দিন হয়ে গেছে। মেয়েটির এখনও মেহেদির রং শুকায় নাই, মেহেদির রং এখনও রয়েছে হাতে, আর সেই মেয়েটি তার স্বামীকে হারাইতে হলো। এটা কিন্তু অনেক দুঃখজনক ঘটনা। হয়তোবা কে কিভাবে দেখছেন ঘটনাটা আমি জানি না। আর ছেলেটি অকালেই চলে গেল, এটা কিন্তু আরও দুঃখজনক ঘটনা। তাই আমি বলবো বোনদের আর ভাইদের আপনারা অবশ্যই এই ঘটনাগুলো মেনে চলবেন, যে আপনারা যদি মনে করেন সমস্যা হবে সেটা মনে করে যদি গেলে আপনি স্বামীকে সময় না দেন, স্বামী যদি ওয়াইফকে সময় না দেয়, এগুলো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে অনেক বড়। কারণ আমি অনেক ক্ষেত্রেই দেখেছি অনেক সংসার ভেঙে যাচ্ছে এই সকল কারণের জন্য। তারপরে অনেক ঝামেলা হচ্ছে। এই যে আজকে পৃথিবীতে আপনারা কি জানেন, আজকাল এই যে আমাদের এই দেশে বলেন, বাংলাদেশে বলেন, বাংলাদেশের বাহিরে বলেন, বিশেষ করে কিন্তু বাংলাদেশে এই ঘটনাগুলো বেশি দেখতেছি। কিসের জন্য জানেন? আমাদের বাংলাদেশ রাষ্ট্রটা হচ্ছে ইসলামিক রাষ্ট্র। তো এই ইসলামিক রাষ্ট্রে কিছু নিয়মকানুন করা হয়েছে, যেগুলো হচ্ছে বিধান মানুষের মেনে চলতে হবে। আর সেই বিধানগুলো দেখেন, আমরা যদি ইসলামকে দোষী সেগুলো কিন্তু হবে না। এটা হচ্ছে আমাদের দেশের আইনের সমস্যা। আমাদের সরকার যদি গেলে আমাদের দেশের রাষ্ট্রের থেকে এই নিয়মগুলা তারা দিত, তাহলে কিন্তু আজকে আমাদের এই সমাজে এই তো ঘটনা হয় না। কি ঘটনাগুলো হইতেছে আপনাকে চোখ কান খুলে দেখতেছেন। দেখেন আজকালকাল দেখতেছি ছোট ছোট বাচ্চা, বড় বড় বোন, তারপরে ছোট বোন, আমাদের এই যে ছোট বোন, তারপরে মেয়ের সমান যেগুলা মেয়েদের বয়স, তারপরে বড় বোন যারা এখন পর্যন্ত স্বামীর ঘরে যায় নাই অথবা স্বামীর ঘরেও গেছে, এই সকল মেয়েদের সাথে কিন্তু হয়ে গেছে নানান ধরনের কিছু ঘটনা। কেন জানেন এই ঘটনাগুলো কেন হচ্ছে? হয়তোবা হচ্ছে তাদেরকে অকালে চলে যেতে এই দুনিয়ার থেকে। আপনারা তো অবশ্যই দেখতেছেন, যেহেতু সোশ্যাল মিডিয়া চালান, এই ঘটনাগুলোর জন্য দায়ী কে জানেন? আমি যদি দেই এই ঘটনাগুলোর জন্য, তাহলে আমি এই ঘটনার দায়ীগুলো দিব এই দেশের রাষ্ট্রের কাছে। তারপরে দেশের যে ক্ষমতায় যারা রয়েছেন, দেশের আইন কারণ যারা নিয়ম কারণ করেন, তাদেরকে আমি এই দায়ীগুলো দিতে পারি। কেন জানেন? আমি একটা জিনিস যতটুকু ভাবি, দেখেন এই যে ঘটনাটা আজকে আপনাদেরকে বললাম, এই যে স্বামী ওয়াইফের কাছ থেকে সময় চেয়েছে, ওয়াইফ দেয় নাই। এখন যদি এই স্বামী মারা গেছে, আপনাদের কারো কিন্তু আফসোস নাই, কারো সমস্যাও নাই, হয়তো একটু খারাপ লাগবো, কিন্তু কোনো সমস্যা নেই। মারা গেছে, ওর ওয়াইফ সময় চাইছে, ওয়াইফ সময় দেয় নাই বিদায় ও মারা গেছে, ভালো হয়েছে, সময় দেয় নাই দিয়ে মরা লাগবো। কিন্তু এটা কিন্তু সামান্য চোখে দেখলে হবে না, এটা কিন্তু অনেক বড় একটি ঘটনা। দেখেন এই ছেলেটি তার ওয়াইফের কাছ থেকে যেহেতু সময় পায় নাই, ছেলেটি যদি এখন বাইরে কোনো কুদৃষ্টি দিত কারো উপরে, তাহলে কিন্তু হইতে পারতো যার উপরে এই কুদৃষ্টি যে পড়বো তার জীবনটাও শেষ হয়ে যেতে পারতো, অথবা এই ছেলের জীবনটাও কোনো একটা কারণে আইনের কাছে হোক অথবা দেশের মানুষের কাছে হোক তাদের একটা সমস্যা হয়ে যাইত। তো দেখেন ছেলেটি কি করছে, ছেলেটিকে আমি ধন্যবাদ দিব এই জন্যই যে ছেলেটি বাইরে কোনো কুদৃষ্টি না দিয়ে সে চলে গেছে, তার মান সম্মান সে রক্ষা করছে, অবশ্যই রক্ষা করছে। সে হালাল কাজ পারে নাই, সে হারাম কাজে জড়িত হয় নাই, সে মারা গেছে, কুলাইতে পারে নাই, সহ্য করতে পারে নাই। দেখেন সহ্য কেমনে করতে পারবে? শারীরিক সম্পর্ক এটা কঠিন একটা মারাত্মক সম্পর্ক। এই সম্পর্কটার জন্য পৃথিবীর ভিতরে এমন কিছু কাজ নাই যে হচ্ছে না শুধু এই সম্পর্কটার জন্য। তাহলে এই সম্পর্কটা আপনারা যতটুকু সহজভাবে মনে করেন, যত সামান্য মনে করেন, কিন্তু এটা হচ্ছে কঠিন একটা সম্পর্ক, আর এটা অনেক বড় একটা সম্পর্ক। এটারে সামান্য চোখে দেখলে হবে না, সামান্য ভাবলেও হবে না, এটা অনেক বড় চোখে দেখে অনেক বড়ভাবে এটাকে ভাবতে হবে এই বিষয়টা নিয়ে। দেখেন আমাদের দেশে ইসলাম কিন্তু যেতগুলো আইন কারণ দিয়েছে,
এই প্রত্যেকটা আইন কারণ কিন্তু ইসলাম ভেবেচিন্তেই দিয়েছে। কেন জানেন? ইসলাম কিন্তু এতটা কাঁচা না যে আপনাকে একটা আইন দিয়ে দিল, একটা আইন, একটা নিয়ম নাজির করলো যেটা মানুষের সমস্যা হবে। ইসলাম সব সময় ইসলাম এই জিনিসটাই বুঝেই এই আইন নিয়ম কারণগুলো করেছে। যে ইসলামের আইন অনুযায়ী, যেমন ধরেন একটি ছেলের বিবাহ করা যাও কয়েকটা মেয়ের ক্ষেত্রে নিয়ম নয়। ইসলাম কিন্তু যে নিয়ম কারণগুলো একটা মানুষের জন্য বেঁচে থাকার জন্য প্রয়োজন, সেই নিয়ম কারণগুলো কিন্তু ইসলাম আইন বাস্তবায়ন করেছে। ইসলামের যতগুলো আইন রয়েছে সেই আইনগুলো যদি আমরা মানি, আমাদের সমাজ থেকে অনেক কিছুই কিন্তু হেফাজত হবে। তো ইসলামের আইনটা আপনারা কি করে মানবেন বলেন? ইসলাম আইন দিয়েছে একটি ছেলের বিবাহ করার নিয়ম হলো 4টা, মানে সে যে কয়টা করতে পারে তার প্রয়োজন মতো, মানে 4টা পর্যন্ত সর্বোচ্চ তারা নিয়ম দিছে। এখন আরো বেশি যদি করতে পারে করুক, সমস্যা নেই। দেখেন, একটি ছেলে এই বর্তমান যুগে একটি মেয়েকে যদি বিবাহ করে, সেই মেয়েটিকে তার মানে খরচ, তারপরে খরচ গ্রহণ করা, তারপরে শারীরিক সম্পর্ক থেকে শুরু করে মানে যাই কিছু রয়েছে, একটি মেয়েকে কিন্তু যদি দেয়, সে তার কিন্তু আর কিছু থাকে না যে বাইরে আরেকটি মেয়েকে দিবে। এই ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করলাম, বর্তমান যুগের যে বোনেরা রয়েছেন, আমাদের মায়েরা রয়েছেন, আমাদের মানে বউ যারা রয়েছেন, তাদের কাছ থেকে স্বামীরে যতটুকু চাহিদা পূরণ করতে পারে, সেই ক্ষেত্রে দেখা গেছে এই চাহিদা অনুযায়ী তাদের কাছ থেকে যে চাহিদাটা তারা পাচ্ছে, সেই চাহিদা দিয়ে তাদের হচ্ছে না। অথচ সেই চাহিদা যদি তার স্ত্রী ইচ্ছা করে পূরণ করেও তার স্বামীকে ডুবিয়ে রাখতে পারবে, তার স্বামী বাইরে তো কুদৃষ্টি দিবে দূরের কথা, কোনো কিছু ভাবারও সময় পাইব না। যদি একটা স্ত্রী ইচ্ছা করে যে না, আমার স্বামীর যতটুকু চাহিদা আছে সেটা আমি দিব, কারণ আমাকে আল্লাহ তার ঘরের বউ বানাই আনছে তার চাহিদা পূরণ করার জন্যই। তো দেখেন, আমার বোনেরা যারা রয়েছেন তারা কিন্তু এই চাহিদাগুলো তাদের স্বামীর পূরণ করতেছে না। এই জন্য তাদের স্বামীর চাহিদা বাইরে, মানে তাদের শরীরের চাহিদা, তাদের স্বামীর চাহিদা থাকার কারণে কিন্তু তারা বাইরে কুদৃষ্টি, তেমনকি বাইরে নজর দেয়। তারপরেই কিন্তু দেখেন এইসব ঘটনা হবে, বোনেরা এই কাজগুলো করবে বলেই কিন্তু ইসলাম এই আইনগুলো নিয়ম কারণ করেছে, বাস্তবায়ন করেছে যে একটি ছেলের বিবাহ করা 4টা পর্যন্ত জায়েজ রয়েছে। কেন জানেন? কারণ ইসলাম জানে একটি মেয়ে এরকম একটা কাজ করতেই পারে যে তার স্বামীকে একটু সময় দিতে চাইবে না, তার স্বামীর চাহিদা ঠিকমতো পূরণ করতে পারবে না। ইসলাম এটা ভেবেই এই আইনগুলো করেছে যে এক ওয়াইফ যদি তার চাহিদা পূরণ না করতে পারে, সে আর একটা বিবাহ করবে। অতএব এই ওয়াইফ যদি একটু চাহিদা পূরণ করে, আর একটু চাহিদা পূরণ করবে ওই ওয়াইফ, তারপর সে যদি একটু পূরণ করে বাকি রাখে, তারপর আর একটু পূরণ করবে ওই ওয়াইফ। এইভাবেই কিন্তু তার চাহিদাটুকু শেষ। অতএব কোনো সমস্যার দেখা গেল না কি। তারপরে দেখা গেছে ইসলাম আইনগুলো এই জন্য নিয়ম কারণ করছে, কোনো সমস্যা হবে না এই কারণেই, কারণ ইসলাম জানে একটা মানুষ, কারণ ইসলাম আইনটা কিন্তু মানুষের বানানো না। ইসলামের যতগুলো আইন কারণ রয়েছে, কোরআনের বিধানও রয়েছে, সেগুলা কিন্তু আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার আগের থেকেই এগুলা কোরআনে নাজির করেছেন। কারণ আল্লাহ আমাদের যেহেতু সৃষ্টি করছেন, আমাদের শরীরের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় আমাদের শরীরের প্রত্যেকটা বিন্দু পরিমাণ অংশের খবর আমার আল্লাহ জানে। তা আমরা কিভাবে দুনিয়াতে বেঁচে থাকবো, কি করব, কি হলে আমাদের ভালো লাগবে, কি হলে ভালো লাগবে না, আল্লাহ কিন্তু সবই জানেন। তো আল্লাহ জানেন বিদায়ী আইনগুলো আল্লাহ ইসলামে ধারণ করে দিয়েছেন আমাদের জন্য। তো দেখেন, এখন যদি আমরা না মানি তাহলে কি করা যাবে? এখানে আরেকটা কথা আছে, দেখেন, শুধু ইসলাম আইন কিন্তু আমাদের সুবিধার জন্য করছে, তো ইসলামের এই আইনগুলা কিন্তু আমাদের দেশে, আমাদের সরকার, আমাদের ইসলামিক রাষ্ট্র হওয়া সত্ত্বেও ইসলামিক আইন যেটা রয়েছে, ইসলামের বিধান যেটা রয়েছে আমাদের দেশের রাষ্ট্রে কিন্তু সেটা সঠিকভাবে পালন করতেছে না। ইসলামিক রাষ্ট্র এটাই শুধু নামে চলতেছে। ইসলামিক রাষ্ট্রে যতগুলা ধারা রয়েছে, যতগুলা কারণ রয়েছে, যতগুলা কাজ রয়েছে, সেগুলো কিন্তু আমাদের রাষ্ট্র পালন করতে দিচ্ছে না। সেই নিয়মগুলো, আইনগুলো কিন্তু তারা প্রয়োগ করতেছে না। তারা প্রয়োগ করতেছে কি, বাইরের যে অন্যান্য দেশ রয়েছে সেগুলাকে ফলো করে সেই আধুনিক যুগটাকেই তারা মূলত চালাইতেছে এই দেশে। তো এই জন্য কিন্তু এই দেশে ঘটে যাচ্ছে এরকম অনেক ঘটনা। ছোট ছোট মেয়েদের সমস্যা হচ্ছে, তারা অকালে প্রাণ দিচ্ছে, তাদের যে ইজ্জতের সমস্যা হচ্ছে, তাদের সাথে নানান ঘটনা ঘটতেছে। এগুলা সোশ্যাল মিডিয়ায় আর কি বলবো, আপনারা তো অবশ্যই জানেন, একটু বললেই বুঝতে পারবেন। তো এই ঘটনাগুলো ঘটতেছে কিসের জন্য জানেন? আমাদের দেশের আইন কারণের সমস্যা আছে বিধায়ী।
আমাদের দেশের আইন কারণে যদি সমস্যা না থাকতো তাহলে এই ঘটনাগুলো কোনোভাবেই ঘটতো না। আমাদের দেশে এই নিয়মগুলো করা হয়েছে, আমাদের দেশের যতগুলা রাষ্ট্রের নিয়ম রয়েছে সেই রাষ্ট্রের নিয়মগুলো ইসলামের সাথে ম্যাচ হচ্ছে না। ইসলাম যখন আপনাকে বলেছে যে আপনি 4টে বিয়ে করা জায়েজ, এখন এই 4টে বিয়ে আপনার একটা বউ পালতে আপনার সমস্যা হচ্ছে, তাহলে আর 3টে বিয়ে আপনার কাছে জায়েজ থাকলো সেগুলো আপনি পালন করবেন কিভাবে, বিয়ে করবেন কেমনে? 3টা বিয়ে করে আপনার 4টে বউ চালাইবেন কেমনে? আপনার সামর্থ্য নাই তো। যাদের সামর্থ্য আছে তারা তো করতেই আছে, তাদের ক্ষেত্রে তো সমস্যা নাই। এখন ইসলাম যেহেতু বিধান দিয়েছে আপনাকে 4টে বিয়ে করার, আপনার যেহেতু 4টে বউ পালার শিয়া নাই, সামর্থ্য নাই, অতএব আপনার এই সামর্থ্যটুকু যেহেতু নাই, আপনাকে 4টে বউ চলার জন্য যতটুকু খরচ লাগে, যতটুকু সমস্যায় পড়েন আপনার, এই এতটুকু সমস্যাই রাষ্ট্রের পক্ষ থেকে যদি দেখতো তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর হইতো না। এখন দেন যদি গেলে আমি মেয়েদের কাছে যাই, মেয়েদের কথাগুলো যদি বলি, আমি বললাম ছেলেরা যদি এইভাবে বউ পায় তারপরে সহযোগিতা রাষ্ট্রের কাছে, তাহলে কিন্তু তারা বাইরে কুদৃষ্টি দেয় না। তারপর আজকে এই যে ছোট ছোট ফুলের মতো মেয়েদের জীবনগুলো অকালে চলে যায় না। এগুলো রাষ্ট্রের দোষ, দেশের আইনের দোষ। দেশের আইন কি করে দেখছেন? একটি ঘটনা ঘটে, একটি ছেলে একটি মেয়ের সাথে ঘটনা ঘটে মানে অবৈধভাবে, আর সেক্ষেত্রে কি করে রাষ্ট্রে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে জেল দেয়, তারপরে আইনগতভাবে যে সাজাগুলো সেগুলোতে এইভাবে ঘটনা ঘটতেছে, তারা সাজা দিতেছে, এইভাবেই চলতেছে। এইভাবেই যদি চলে একের পর এক, দেখেন এই বর্তমান আমাদের যে সমাজটাতে আমরা বসবাস করতেছি, প্রতিদিন মানে অনেক ধরনের ঘটনা ঘটতেছে, অনেকটি ঘটনা ঘটতেছে, আর এগুলা একের পর এক গ্রেপ্তার করতেছে, থানায় নিতেছে, তাদের সাজা দিতেছে, অথবা যারা বের হয়ে যাইতেছে টাকা খরচ করে তারা বের হয়ে যাইতেছে। তবে এইভাবে কতদিন বলেন? এইভাবে যদি তারা একের পর এক করে এইভাবে ঘটেই যাবে আর তারা গ্রেপ্তার করেই যাবে। আমি বলি কি জানেন, এগুলার একটা সমাধান কিন্তু আছে। এই সমাধানটা রাষ্ট্র যদি একটুটা মানবিক চোখে দেখে ইসলামিক আইনগুলো একটু মেনে চলে, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর থাকে না, কোনোভাবেই থাকবে না। কারণ একটি ছেলে যদি তার চাহিদা পূরণ করতে পারে ভালোভাবে, সেই ছেলেটি খারাপভাবে চাহিদা পূরণ করতে যাবে কেন? কারণ ভালো জ্ঞানটা সবাই বুঝে, ভালো জিনিসটা সবাই বুঝে, আমার ভালো কি করলে হবে আমি তো অবশ্যই বুঝবো। তো একটি ছেলে কিন্তু বুঝে তার ভালোটা, তেমন একটা মেয়েও বুঝে তার ভালো জিনিসগুলা। একটি মেয়ে যদি তার চাহিদা মতো সে স্বামীকে পায়, তারপরে কোনো হালালভাবে কোনো ছেলেকে পায়, তাহলে সেই মেয়েটি কেন যাবে আবাসিক হোস্টেলে, কেন যায় সেই অবৈধ কাজ করবে? আবার সেই মেয়েটি কেন অন্য কোনো পরপুরুষের দিকে আসক্ত কেন হবে, আর তার পাশেই কেন যাবে? তো দেখেন আমাদের রাষ্ট্রের ব্যবস্থাগুলো এরকমই হয়েছে, যে একটা মেয়ে তার চাহিদা অনুযায়ী একটি ছেলেকে যদি পাওয়ার ইচ্ছা করে সেটি পাচ্ছে না, একটি ছেলে যদি তার চাহিদা অনুযায়ী একটি মেয়েকে পাওয়ার ইচ্ছা করে পাচ্ছে না। এই জন্য কিন্তু ঘটে যাচ্ছে নানান ঘটনা। এখন আমি যদি বলি এটার সমাধান কিভাবে, এর সমাধান এইভাবেই, ছেলে যতটুকু চাহিদা সেই অনুযায়ী সে যদি ব্যর্থ হয় তার অর্থের দিকে বিবেচনা করে, তাহলে এইগুলা বহন করতে হবে দেশের সরকারের, দেশের রাষ্ট্রের। মেয়ের যতটুকু চাহিদা তার চাহিদা অনুযায়ী যদি সেই মেয়েটির সমর্থ না থাকে, অবশ্যই সেই রাষ্ট্রের থেকে সেই সমর্থটুকু দেওয়া লাগবে। তাহলে কিন্তু মেয়ের চাহিদা পূরণ হচ্ছে, ছেলের চাহিদা পূরণ হচ্ছে হালালভাবে করার জন্য, এই সকল কাজ করার জন্য অবশ্যই তাদেরকে বিবাহ অবশ্যই করতে হবে আল্লাহর কালিমা পড়ে। আর হালালভাবে যদি কাজ করে তারা সংসার করে, দিনের পর দিন এইভাবে চলে সংসার করে, তাদের সংসারে অভাব যদি দেখা দেয়, তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো অভাব থাকে অবশ্যই এই রাষ্ট্রের এই অভাবটা দূর করতে হবে। কারণ একটি মেয়ের কে একটি ছেলে বিয়ে করছে, তারপরে এই ছেলেটা আরেকটি মেয়েকে বিয়ে করছে, এখন 2টা বউ চালাইতে পারতেছে না, এখন এই ছেলেটি কি করবে? সংসারে কিন্তু অশান্তির সৃষ্টি হবে। তারপরে দেখা গেছে এই অশান্তির জন্য সৃষ্টি না হয়, এই জন্য সংসারের যতটুকু অভাব থাকে এটা দূর করতে হবে রাষ্ট্রে। ইসলাম আইন কইরা দিছে, ইসলামে তো আপনি পকেট ভরে টাকা দিয়ে যাব না। ইসলাম আইন করে দিছে, আল্লাহ আপনাকে সৃষ্টি করছে, তাই বলে তো আল্লাহ আপনাকে টাকার বস্তা দিব না আপনাকে চলার জন্য। আল্লাহ সব রকমের ব্যবস্থা দিচ্ছে। এখন যদি রাষ্ট্রে আপনাকে সেই ব্যবস্থাগুলো ব্যবস্থার থেকে বঞ্চিত করে, তাহলে আল্লাহ কি করব? তবে আল্লাহ এর হিসাব অবশ্যই নিব। পৃথিবী কিয়ামত হওয়ার শেষে কিন্তু রাষ্ট্রের কাছ থেকে হিসাব নিবে, দেশের বিচারকের কাছ থেকে হিসাব নিবে, মন্ত্রী প্রধানমন্ত্রীদের কাছে হিসাব নিবে, আপনি কিভাবে চলতেছেন আপনার কাছে হিসাব নিবে। তবে সেদিন কিন্তু সবার হিসাব দিতে হবে। তবে আমি বলবো এটাই যে সবাই যদি গেলে এই নিয়ম কারণগুলো মেনে চলে, তাহলে আজকের এই সমস্যাগুলো আমাদের চোখে পড়ে না।
দেখেন এই সমস্যাগুলো পড়ার কারণে যদি গেল এই ছেলেটির কথা, যে ছেলেটির কথা বললাম, এই ছেলেটির যদি আরেকটি বউ থাকতো, আমার কথাটা বোঝার চেষ্টা করেন, দয়া করে রাগ করেন না। এই ছেলেটির যদি আরেকটা ওয়াইফ থাকতো, তার ওই ওয়াইফ যেহেতু তাদের শারীরিক সম্পর্কে আপত্তি জানাইছে, তাহলে কিন্তু সে তার আরেকটি ওয়াইফ থাকলে তার সাথে সময়টি কাটাতে পারতো। বোনেরা হয়তো বা এই কথাগুলো শুনে রাগ করতে পারে যে বাবু ভাই এটা কেমন কথা বলছে, তাই উনি ছেলে তাই ছেলেদের পক্ষের কথা বলছে। না বোন, এটা ভুল বোন, ছেলেদের কথা আমি বলছি না বোন। আমি বোনেদের মেয়েদের প্রচুর পরিমাণ ভালোবাসি। কেন, বোনেরা যারা রয়েছেন, অনেক বোনেদের আমি দেখেছি তারা ছোটকাল থেকে অনেক কষ্ট করেছেন। তবে আমার কথা অনুযায়ী সেই বোনেদের কষ্ট ছোট থেকেই যেহেতু হয়েছে, তাকে যখন বিবাহ দেওয়া হয়, তারপরে যখন এই বোনদের কষ্ট হয়, তখন সেই কষ্টগুলো দেখলে আমি বাবুর অন্তরটা পর্যন্ত ফেটে যায়, আমার চোখেও পানি আসে। কেন জানেন? কারণ মেয়েরা যত অন্যায় করুক, যত কিছুই না করুক, মেয়েদের প্রতি আল্লাহ ছেলেদের ভিতরে একটা আকর্ষণ, তারপরে মায়া ভালোবাসা তৈরি করে দিয়েছে। যে কারণে মেয়েদের যদি কোনো কষ্ট দেখি আমার অনেক খারাপ লাগে। এখন দেখা গেছে কিছু কিছু মেয়ে আছে আমাদের এই সমাজে, তাদের কিছু আচরণ, তাদের কিছু কালচার, তাদের কাজ কাম দেখলে আমাদের মনে থেকে তাদের প্রতি যে ভালোবাসা, সেটার ভিতর আঘাত লাগে। কেন বোন জানেন? আমি বোনেদের ভালোবাসি, বোনেদের কষ্ট আমার সহ্য হয় না, এটা কিন্তু বাস্তব। বোনেরা মানে মেয়েরা ছেলেদের জন্য, আর সেই মেয়েরা যদি গেলে কষ্ট থাকে, তাহলে সেই ছেলেরা কি করবে? সেই ছেলেদের কাজটা কি? সেই ছেলেদের জন্য আল্লাহ সেই মেয়েগুলোকে পৃথিবীতে পাঠাইছে ছেলেদের ভালোর জন্য। এখন যদি সেই মেয়েরা কষ্টে থাকে, তাহলে সেই ছেলে তাকে দেখবে না? কেন দেখবো? আর এই জন্যই আল্লাহ সেই ছেলেদের ভিতরে এরকম মায়া ভালোবাসা তৈরি করে দিয়েছে, যেন কোনো মেয়েদের কষ্ট দেখলে ছেলেরা তাদেরকে মায়া লাগে, তাদেরকে যেন হেল্প করে। আর মেয়েদের যেহেতু ছেলেদের জন্য তৈরি করা, ছেলেদের যদি কোনো কষ্ট থাকে, অবশ্যই মেয়েদের সেটা দেখে মায়া করা, ভালোবাসা। দেখেন বোন, আমরা যদি এভাবে এই নিয়মগুলো পালন করি, আমরা যদি এগুলো মানি, তাহলে কিন্তু আমাদের সমাজে তো সমস্যা থাকে না। তবে আমি মেয়েদেরকে ভালোবাসি, এই জন্যই অনেক মেয়েরা ছোটকাল থেকে কষ্ট করে বললাম, তারা যদি বিবাহ হয়, তারপরও দেখি অনেক মেয়েরা সংসারে কষ্টে থাকে, অশান্তি থাকে, বিভিন্ন সমস্যা থাকে। তখন আমার একটা জিনিসই মনে হয়, আল্লাহ আমাকে যদি অর্থ দিত, আমি তাদের সংসারে যদি অর্থের সমস্যা থাকতো, তাদেরকে অর্থ দিয়ে আমি হেল্প করতাম। আর তাদের সংসারে যদি অন্য কোনো সমস্যা থাকে, আমি সেই ক্ষেত্রে হেল্প করতাম। দেখা গেছে অর্থের সমস্যা থাকে, তারপরে কোনো একটা ভুল বুঝাবুঝির সমস্যা থাকে, আমি এগুলো যথেষ্ট পরিমাণ তাদেরকে বুঝাইতে আমি করতাম, যেন তাদের সংসারটা সুখে থাকে, আর সেই বোনটাও যেন সুখে থাকে। বোনটা যে ভাইকে নিয়ে সংসার করতে, সেই ভাইটাও যেন সুখে থাকে। এগুলা কিন্তু আমার ভাবনা, এখনো ভাবনা আছে, আগের থেকেও ছিল, ছোট থেকে এই ভাবনাগুলো আমার মাথায় কাজ করতেছিল। তবে এই জন্য কিন্তু আমি বোনদের ভালোবাসি। একটি বোন, তারা হচ্ছে তাদের মুখে মায়া ভালোবাসা, তাদের অন্তর ভরা ভালোবাসা থাকে ছেলেদের জন্য। আর ছেলেদের তো আছেই, কারণ আল্লাহ এইভাবেই সৃষ্টি করেছেন আমাদেরকে। সেই বোনের মায়াবী মুখটার ভিতরে যদি চোখের পানি দেখা যায়, অবশ্যই খারাপ লাগবে এটা। আর সেই বোনটা যদি কোনো অন্যায়ের ভিতরে থেকে কষ্ট পায়, কোনো অন্যায় তার উপরে হয়, তাহলে অবশ্যই এটা আরো কষ্টজনক ঘটনা, এটা মেনে নেওয়া যায় না। এই জন্যই আর কি বোনেদের প্রতি ভালোবাসা রয়েছে, কিন্তু বর্তমানে কিছু মেয়ে এমন কিছু কাজ করে যে ভালোবাসার প্রতি আমাদের আবেগ কম কাজ করে। তবে যাই হোক, বোনেদের বলবো এমন কোনো কাজ করেন না, ছেলেদের কাছ থেকে ভালোবাসা, তারপরে বঞ্চিত, এইগুলা ভালোবাসা, অবহেলা, এগুলো পায়েন না। আপনাদের প্রতি ভালোবাসা ছেলেদের কাছে আছে, সেই ভালোবাসাটুকু আপনারা ভালো চোখেই দেখেন, সেই ভালোবাসাটুকুকে আপনারা সম্মান করেন, অসম্মান করেন না। তবে এই যে বর্তমান যে সমস্যাগুলো হচ্ছে, এগুলা নিয়ে কথা শুধু এইটুকুই আমি বলবো যে যদি গেলে ইসলাম যে আইনগুলো করে দিয়েছে, সেই আইনগুলো যদি দেশের আইন বাস্তবায়ন করত, দেশের যে রাষ্ট্র আছে তারা যদি এই আইনগুলোকে মেনে চলতো, এই আইনগুলো যদি প্রয়োগ করতো আমাদের দেশে, তাহলে এই সমস্যাগুলো আজকে হয় না। তবে যাই হোক, আমি আজকে এই কথা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা। তবে কিছু জিনিস বুঝতে গেলে, জানতে গেলে, সেই ভিডিওগুলো বড় হলে একটু সময় কষ্ট করে হলেও অবশ্যই দেখানোর প্রয়োজন। তবে আপনাদেরকে আমি অনুরোধ করবো, আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই ভিডিওটা দেখতেছেন এই কারণে। তো ভিডিওটা আমি শেষ করে দিব, আমি কয়েকটি কথা বলে ভিডিওটা শেষ করে দিব। তবে আমি শেষমেশ এই কথাগুলোই বলবো, দয়া করে কোনো বোন কোনো ভাইকে কষ্ট দিয়েন না, কোনো ওয়াইফ তার স্বামীকে কষ্ট দিয়েন না, আর কোনো স্বামী যেন তার বউকে কষ্ট না দেয়। তবে এই ক্ষেত্রে দেখা গেছে কোনো স্বামীর স্ত্রী তার ওয়াইফ যদি তার কথা না শুনে, সেক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, সেই ভাইদের বলবো আপনারা অবশ্যই
এরকম কোনো কাজ করেন না। যেমন আজকে যে ভিডিওটা আপনাদের দেখাইলাম সেই ভাইয়ের মতো কোনো কাজ করেন না। আপনারা অবশ্যই কোনো অনেক ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থাগুলো নেন। আবার দেখা গেছে সেই বোন আপনাকে সময় দেয় নাই বিধি আপনি বাইরে নজর দিচ্ছেন, বাইরে কিছু করতেছেন, এই ক্ষেত্রেও কিন্তু এই বর্তমান আমাদের সমাজে আপনারা ছাড় পাইবেন না। অবশ্যই সেগুলোও করেন না, কারণ এই কাজ আপনি যেহেতু আপনার ওয়াইফের কাছ থেকে সময় না পেয়ে চলে গেছেন, সেটা এক ভালো করেছেন। কারণ এই চলে যাওয়া ঠিক না, আপনি যেহেতু চলে গেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমাদের এই সমাজে দেখা গেছে আপনি চলে গেছেন, এইটাও আপনাকে এখন মানুষ তো তেমন একটা কিছু হবে না, হয়তো বা মানুষের মায়া লাগবে 2-4 দিন, তারপর আপনাকে ভুলে যাবে। কিন্তু আপনি যদি একটা ঘটনা করতেন বাহিরে, আপনার ওয়াইফের কাছ থেকে সময় পান না, যদি বাইরে এই সময়টা কাটানোর চেষ্টা করতেন কোনো একটা মেয়ের সাথে, তাহলে কিন্তু আপনাকে খেসার দিতে হতো। পৃথিবীতে যতদিন বেঁচে থাকতেন ততদিনই, তবে এখন কিন্তু আপনার খেসার দিতে হচ্ছে না। তবে যাই হোক, যে কথা বললাম এটা কতটুকু ভালো অথবা সত্য আপনারা মানবেন না না মানবেন সেটা আপনাদের ব্যাপার। তবে আমি অনুরোধটা আবারও করব, কোনো ভাই এমন কোনো কাজ করেন না। আপনার ওয়াইফের কাছ থেকে সময় পান নাই, সেটা বোঝার চেষ্টা করেন। আপনার ওয়াইফের যদি সমস্যা থাকে সেটা মানার চেষ্টা করেন। আর এই সমস্যাগুলো নিয়ে আপনারা বাহিরে কোনো অবৈধ সময় কাটাতে যাবেন না। তারপরে আপনারা এরকম কোনো ডিসিশন নিয়ে নাই ভাইয়ের মতো। তারপরে বোনেদের অনুরোধ করবো, বোন আপনারা অবশ্যই আপনার স্বামী যদি চাহিদা থাকে আপনার প্রতি, তাহলে অবশ্যই সেটা পূরণ করাবেন। এরকম কাজ করেন না যে আপনার একটু সমস্যা মনে করে আপনার স্বামীর সাথে এরকম কোনো কাজ করেন না যে কারণে আপনার স্বামীরও কালে চলে যেতে হয়। তবে ভাই এবং কি বোনদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। আশা করব এই কথাগুলো আপনারা বুঝবেন, এই কথাগুলো মেনে চলবেন, যেন এরকম ঘটনা না হয়, কোনো বোন অথবা কোনো ভাইয়ের যেন অকালেই প্রাণ না যায়। এই ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন, সবকিছু বোঝার চেষ্টা করবেন। তো ধন্যবাদ জানিয়ে আমি বাবু বিদায় নিচ্ছি। খোদা হাফিজ, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। খোদা হাফিজ।